রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিও গাইয়া আমার প্রেমের গান নাউযুবিল্লাহ একটু জোরে কর আমি যা বললাম চাচা আপনি এরকম করে কবরস্থানের সামনে গান গাচ্ছেন আমি একটা গান গাই চাচা বলে ভাতিজা তুমি আবার গান গাও আমি বললাম হ্যাঁ একখান গান গাবো চাচা কয় ঠিক আছে বলো আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন জোরে কোন মারহাবা চাচা আমার জবান থেকে এই গজলটা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না আমি বললাম চাচা আপনি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন বলেন না আমার শক্তি যখন তোমার কমে যাবে গোষ্ঠীর শক্তি ক্ষমতার শক্তি যখন কমে যাবে আল্লাহর হাতে যখন ধরা পড়বে কবরের মধ্যে তোমাকে কবরস্থ করবে প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে বাদাম তিনটে প্রশ্নের সম্মুখী হতে হবে বলবে মান রব্বুকা ওয়া দিনুকা ওয়া নাবিয়ুকা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ওই দিন যদি সুয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি কবর হবে বাদান জান্নাতের টুকরো উত্তর যদি না পারি কবর হবে বাদান জাহান্নামের টুকরো জোরে কোন নাউযুবিল্লাহ আমার কবরে আমি যাব আমার কবরের সওয়াব আমার দিতে হবে আমার বিবি দিবে না ছেলের কবরে ছেলে যাবে আপনার মা বাবা দিতে পারবে না আপনার যার কবরে যেই যাবে সেই বাদান তার কবরের বাদান সওয়াব দিতে হবে আপনার কবরের পরীক্ষা আপনারই দিতে হবে দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা জবান খুলে কোন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা মুখের এই জবান দিয়া কি বাকাশ কইরাছ মানুষ ওই নিজের লাগিয়া সদা সত্য না বলিলে সদা সত্য না বলিলে পাবে না রক্ষা দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা কোন সকলে কোন কবরেতে দিতে হবে আমার পিছন দিয়ে পরীক্ষা শোনো ৮০-৮৫ বছর বয়সে একজন বুড়া মানুষ গোরস্থানে ওয়ালের সাথে এলান দিয়ে গান গাইছে রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও আসল বিষাইয়া দিমু আমার পাশে বসিও গাইয়া আমার প্রেমের গান নাউযুবিল্লাহ একটু জোরে কর আমি যা বললাম চাচা আপনি এরকম করে কবরস্থানের সামনে গান গাচ্ছেন আমি একটা গান গাই চাচা বলে ভাতিজা তুমি আবার গান গাও আমি বললাম হ্যাঁ একখান গান গাবো চাচা কয় ঠিক আছে বলো আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন জোরে কোন মারহাবা চাচা আমার জবান থেকে এই গজলটা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না আমি বললাম চাচা আপনি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন বলেন না আমার ভাতিজা আমি তা কষ্ট পাই না তবে আমার অন্তর চোখ খুলে গেছে ভাতিজা তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে গজল বানাইয়া আমারে বুঝ দিল অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তওবা করলাম অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়বো না সিল্লাকান আল্লাহু আকবার মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হিদায়াত
নো ডিস্টার্ব। আমরা সকলেই আজকে বেহেশতের স্টাফ। সুবহানাল্লাহ। একটু জোরে করো। ডিস্টার্ব করা যাবে না। টিস্যু নিয়ে এসো, টিস্যু। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ। আমার দিকে চা থাকে। শোনেন, আলেম যদি কালো হয়, এতে ভাইজান জানে আলেম মানুষ, আলেম কালো হলি আলেমের চেহারা দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। আরে আল্লাহ করে যখন কে আল্লাহ মানুষ এখন আল্লাহর নাম বলবে জানে একেবারে আকাশ চুম্বিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, হিদায়াতের মালিক আল্লাহ। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মানুষ বাজান আপনার তাকে হিদায়াত নসিব করাইতে পারে না। আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই জমিনের উপরে আপনার সিজদা দিয়ে তোমরা বইরিয়ে ফেলো, আর আমি আল্লাহ তোমাদের একটা দিন সিজদা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ যদি সিজদা কবুল করে নেয় আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আল্লাহ বলে বান্দা ওয়ালাকাদ কারামনা বানি আদম। ও আদমের বেটা বিটিরা তোমরা হলো আমার বান্দা। আর করো না অন্য রকমের দান্দা। আর কোরআনের সাথে আছে আমরা বাদান বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি। আর করব না স্বামীর সাথে কোনোদিন ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, কথা কেন অবস্থা বলতেছি নাকি? আমারে ভাইরা আমার, আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ দাও, পয়সা পয়সা পড়, তারপরে তুই মর। আমি কে তোর এতই পর কিয়ামতের তো ময়দানে তোদের বানাবো হুরপুরিদের বর। সুবহানাল্লাহ কোনা। আল্লাহ বলে এই জন্য বান্দা কোরআন শরীফ দরি বেশি বেশি করে পড়ি। মুখে যদি রাখি দাড়ি, ছাড়িয়া দেই যদি নির্বাচনের সেক্রেটার বিড়ি, আর বেহেশতে দিবে হুরি আর নুরি। চিল্লাইয়া চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোমরা যখন কোন কুটুম বাড়ি যাও, কুটুম বাড়ি গেলে কুটুম বাদান করে বাদান আদর, এরপরে পারে দেয় বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর। তারপরে বাদান আনে বাদান খানা, একটা তো বাদান ডাক না সারা না। তারপরে বাদান দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কে কোকোলা, মনের মধ্যে খায়া দেয় দোলা। তারপরে খায় হাকিমপুরি, তারপরে খায় পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান। খাই একটু এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। খুব খারাপ লাগতেছে মনে হয়। মাথা বাইতে জোরে কর না। আচ্ছা আমি কষ্ট দেওয়ার জন্য আসছি। আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান দুনিয়া থেকে বাদান মৃত্যুবরণ করেছে। আমার নবী বলেছে আবু বকর তোমার যে আমল লাখ লাখ করেছো, যে আমল আছে, তুমি যদি মারা যাও তোমাকে বেশি কষ্ট দেওয়া হবে না। আল্লাহর ফেরেশতা আবু বকরের আপনার গ্যারান্টি দিয়েছে, ওই জায়গা কোরআন তেলাওয়াত করবে, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে যাবে। ফাদুকুলি ফি ইবাদি ওয়া দুকুলি জান্নাতি। আল্লাহ রাজ্জাইল যখন আসবে আসমানে মাথা রাখবে,
জমিনে পা রাখিয়া মানুষের উল্টা বাদান কবজ করবে, চামচ ভরে ভরে বাদান পানি দেয়। ওই রোগীর যখন মরণের সময় যখন বাদান সাকরাত আরম্ভ হয়ে যায়, লোকটা খালি বাদান দেখ পারে চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। এই খালু মন তোলায় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ঘুষ করে নামে সুদ করে নামে যখন পানি দেয়, ওই রোগী বাদান আপনার দেখ পারে। পাবলিক কয় দেখ পারে, আর একজন বলে ও হিসাব নিকেশ করতেছে। আমি বলি হিসাব নিকেশ করছে না। একটা আলমের নামে পানি দাও, মোল্লার নামে পানি দাও, হাফিজের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও। লোকটা মৃত্যুর সময় বাদাম শান্তি পাবে। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবুবে মা, আবুবে মা। কবি বলেছে সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষের পানি পিপাসা বাদান কোনদিন নিবারণ হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে বাদল লক্ষ্য করে শুনুন। এই জন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাইছে বাদল সুদের দুর্গ, ঘুষের দুর্গ, এরপরে টিভির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি। যেদিন আসবে খাটি তোমার বাড়ি, অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটি তোমার বাড়ি। আজরাইল এসে দিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনে যদি আজরাইল আসে, এই যে 10,000 টাকা ঘুষ দিলাম, ঘুষ নিয়ে যাও, এই বছর আসো না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহ নাজাইল আপনার মানবে? কবি বলে মরণ হতে যদি পালা, মরণ তোমায় লইবে কি? যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে বাদান কেউ বাঁচে নাই, বাদান বাঁচা সম্ভব না, বাঁচতে বাদান পারেও না। আবার জেলের মানুষ মতো মানুষ, যেই মানুষ তো 900 বছর দুনিয়ায় জীবিত ছিল। আবু লাহাব 800 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আবু লাহাব যখন আমার নবীকে বাদান ডেল দিতে গেছে, যখন ডেল দিয়েছে, অমনি আবু লাহাব বলছে তাব্বাল্লাহ কাইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার আপন চাচা আবু লাহাব, আর আবু জেহেল তো নবীর আপন চাচা না, আমার আপন চাচা আবু লাহাব, তিনি আমার গায়ে পাথর মারছে। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাবমা আগনা আনহু মালুহু। এ বন্ধু, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব, তুমি যে হাত দিয়ে আমার বন্ধুর গায়ে পাথর মারছো, সর্বপ্রথম তোমার 2টা হাতটাকে আমি ধ্বংস করব। কারণ ডেল মারলো একটা হাত দিয়ে, 2টা হাত কেন আল্লাহ ধ্বংস করবে? এই হাত দিয়ে ডেল দিছে, এই হাত দিয়ে বাদান আপনার শক্তি সঞ্চালন করছে। এই জন্য আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত 2খানা ধ্বংস করা হবে।